আজকে আমি বানিয়েছি দেখুন আলুর পরোটা। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেই রকমই ভালো হয়েছে। পরোটাগুলো বানিয়েছি তাই সাজিয়ে দেখাচ্ছি। দেখুন কত নরম আর তুলতুলে হয়েছে। আলু কিভাবে বানাচ্ছি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি জল বসিয়ে দিয়েছি। আলু কিন্তু আমি প্রেসারে সেদ্ধ করছি না, প্রেসার কুকারে এখানে টুকরো করে এভাবে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আলু প্রেসার কুকারে সেদ্ধ করলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেই আলু পরোটা কিন্তু ভালো হবে না। একটুখানি শক্ত রেখে আলুটাকে আমি নামিয়ে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কটাকে আমি কুচি কুচি করে খুব ভালো করে কুচি করে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, একদম কুচি করে কাটতে হবে যাতে মশলাটা ভরলে পরে পরোটাটা ফেটে না যায়, সেই হিসেবে কাটতে হবে। সেজন্য একটু করে আমি কেটে কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটছি। লঙ্কাটাকেও আমি আধা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, তারপরে আমি কিন্তু ওটাকে কুচি করে কেটেছি। এই দেখুন এইভাবে। রসুনটাকেও আমি কয়েকটা ফালি দিয়েছি, তারপরে এটাকে কুচি করে কাটছি যাতে মশলাটা আমার আলুর পরোটায় যখন ভরে বেলবো তখন যাতে ফেটে না যায়। সেই জন্য এইভাবে করে খুব কুচি করেই কাটতে হবে। সব পেঁয়াজ রসুন সব কাটা হয়ে গেছে। এবারে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এই ভাজা মশলাটার জন্য আলুর পরোটার কিন্তু স্বাদ ভীষণ ভালো হয়। এখানে জিরে আর শুকনো লঙ্কা এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি কাঠখোলাতে। ভেজে দেখুন একটু লাল লাল করেই ভাজছি, ভেজে নিচ্ছি, কড়াভাবেই ভেজেছি। ভেজে এটাকে আমি হামলদিস্তাতে, মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিন্তু আমি হামলদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। খুব ভালো করে এতেও গুঁড়ো হয়ে যায়, একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। দেখিয়ে দিচ্ছি কিভাবে গুঁড়ো করি। এভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে আলুটা ছাড়িয়ে নিয়েছি। আলুটা ছাড়িয়ে এবার সব একে একে মশলাগুলো দেবো। ভাজা মশলাটা প্রথমে আমি দিয়ে দিলাম। এতে আলু কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। তারপরে এখানে কুচি করে রাখা সব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিলাম। নুন দিয়ে খুব ভালো করে দেখুন আলুটা দেখুন কীভাবে সেদ্ধ হয়ে যায়। একটু বেশি করে চাপতে হচ্ছে তবে এটা ভাঙছে। ঠিক এইভাবে কিন্তু সিদ্ধ করতে হবে, তাহলে পরে আলুটা ভরলে পরে পরোটাটা সুন্দর বেলা যাবে, ফাটবে না। একটু ভালো করে মেখে নিয়েছি, খুব নরম করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার রেখে কিছুক্ষণের জন্য কমসে কম আধা ঘন্টা আমি রাখবো। এবার এদিকে আমি আলুর পরোটার জন্য আটা লাগিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। এখানে এক বাটি আর ময়দা দিয়েছি, এক বাটি দিয়েছি আটা, স্বাদ মতন দিলাম নুন। সমান পরিমাপে আমি আটা আর ময়দা দিলাম। আর রিফাইন তেল প্রায় 4 থেকে 5 টেবিল চামচ আমি দিয়েছি 2 বাটি আটাতে। দিয়ে খুব ভালো করে রিফাইন তেলটা আগে আমি আটার মধ্যে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। ভালো করে মিলিয়ে নিলে তারপরে মাখলে পরে আটাটা সুন্দর হবে, আর পরোটাগুলো খুব নরম আর বেলাও যাবে খুব ভালো করে। কিন্তু আমি মেখে নিয়ে দুটোকেই আমি কমসে কম আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তারপরেই কিন্তু আমি পরোটাটা বানাবো। এভাবে করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে আটাটা মাখছি। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটাটা মেখে নিলাম। মেখে খুব ভালো করে কিন্তু একটু মথে নিতে হবে। হাতের তালু দিয়ে খুব ভালো করে আটাটাকে মথে নিলে পরে তাহলে কিন্তু পরোটা নরম হবে আর বেলাও যাবে খুব ভালো। খুব কিন্তু নরম করে মাখলে চলবে না। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আটাটা মেখেছি। এবারে ঢেকে রেখে দিলাম। আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি রাখবো, তারপরে বানাবো। 45 মিনিট হয়ে গেছে। এবারে আটাটা খুলেছি, পরোটাটা এবার বেলে দেখাবো। একটা প্লেটে আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়েই বেলবো পরোটাটাকে, তাহলে ভালো বেলা হবে। এবারে আমি লেচি নিজের ইচ্ছে মতন কাটা যায়। আমি একটুখানি না ছোট না বড় মিডিয়াম সাইজের লেচি কেটেছি। একটুখানি রুটির থেকে একটু বড় লেচি কেটেছি, তাহলে পরোটাটা বেলতে আলুর মধ্যে একটু বেশি দেওয়া যাবে, তাহলে খেতে ভালো লাগবে। একটু রুটির থেকে বড় লেচি বানিয়েছি দেখুন। এবারে গোল করে নিচ্ছি লেচিটাকে, ময়দার মধ্যে চুবিয়ে নিলাম। চুবিয়ে ভালো করে বাটির মতো করে নিচ্ছি। আমি দুটো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভরছি। এমনি তো আলুর পরোটা দেখুন সকলেই বাড়িতে বানায়, এটা কোনো নতুন রেসিপি নয়, কিন্তু এক একজন এক এক ধরনের বানায়। আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার অন্তত আপনারা বানিয়ে দেখুন, সত্যি ভীষণ ভালো হবে খেতে। আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এভাবে ভরে নিলাম, ভরে তারপরে মুখটা বন্ধ করে দিচ্ছি। জল লাগিয়ে, আপনাদের কাছে যদি বন্ধ না হয় তাহলে জল লাগিয়ে বন্ধ করতে পারেন, কিন্তু আমার কাছে এমনি হয়ে যায়, বিনা জলেই আমার হয়ে যায়, কোনো রকম ফাটেও না, কিছুই না। সেই জন্য আমি এরকম গোল করে নিয়েছি। এভাবে করে প্রতিটা আমি প্রথমে ভরে নিচ্ছি আলুগুলোকে। এখানে আরেকটাও আমি ভরে দেখাচ্ছি।
কিভাবে বানাচ্ছি। এটা আচারের সাথে বা সসের সাথে খেতে পারেন, বা ছোলার একটা কাবুলি ছোলা দিয়ে একটা ঘুগনি টাইপের বানিয়ে ওর সাথেও ভালো লাগে খেতে। পেঁয়াজ সাথে পেঁয়াজ কেটে নেবেন, যারা পেঁয়াজ খান। এইভাবে করে ভরে নিচ্ছি, ভরে দেখুন মুখটাকে বন্ধ করে দিচ্ছি। যদি জল দেন তাহলে উপর থেকে একটু জল লাগিয়ে দেবেন, লাগিয়ে দিয়ে তাহলে মুখটা বন্ধ করবেন, তাহলেও কিন্তু খুলবে না। কিন্তু আমার লাগে না, আমি এইভাবে করেই বেলে নিচ্ছি। প্রতিটা গোলা প্রথমে বানিয়ে নিচ্ছি, ভরে নিচ্ছি আলুর পরোটা। দেখুন ভরে নিয়েছি, এবারে আমি বেলে দেখাচ্ছি কিভাবে বেলতে হয়। খুব সহজে বেলা হয়ে যায়। একটুখানি ময়দা এর মধ্যে লাগিয়ে নিলাম, ময়দা না লাগালে বেলতে অসুবিধা হবে। ব্যাস এইভাবে করে বেলে নিচ্ছি, সুন্দর বেলা হয়ে যাবে, একটুও ফাটবেও না, কিচ্ছু না। একটু আলুটাকে ঠিক করে সেদ্ধ করার সময় একটু ঠিক করে সেদ্ধ করতে হবে। খুব বেশি আলু যদি গলে যায় তাহলে কিন্তু ফের বেলতে অসুবিধা হবে, ফেটে যাওয়ার ভয় থাকে। এভাবে করে পুরো পরোটাগুলো যত ইচ্ছে বড় বানানো যেতে পারে, কোনো অসুবিধে হবে না। দেখুন আমি কত বড় করে বানিয়ে বেলে দেখালাম। আরেকটাও বেলে আমি দেখিয়ে দিচ্ছি। ভরে নিলাম, একটু ময়দা লাগিয়ে নিয়েছি, ময়দা লাগালে বেলতে সুবিধে হবে। দেখুন সুন্দর করে বেলা হয়ে যাচ্ছে, কোনো কষ্টই হবে না বেলতে। এভাবে বেলে আর রিফাইন তেলে আমি ভাজবো। আপনারা চাইলে ঘিয়েও ভাজতে পারেন, কিন্তু আমি রিফাইন তেল দিয়ে আমি ভাজবো। সম্পূর্ণ পরোটা রিফাইন তেলেই ভেজে দেখাবো। দুটো বেলে নিয়েছি, এই দুটোকেই আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভাজছি। খুবই টেস্টি একটি জলখাবার। আর আলুর পরোটা তো বাচ্চাদের খুবই প্রিয়। ওরা ঝাল যদি না খেতে পারে তাহলে লঙ্কাটাকে স্কিপ করে দেবেন। বাচ্চারা তো আলুর পরোটা পেলে আর কিছুই চায় না, টিফিনে দিতে পারেন। এভাবে করে ভেজে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। তাহলে নিত্য নতুন যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে চলে যাবে। একটি লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন।